গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, আজকের থেকে মানুষের ডেলি লাইফ শুরু। আর তার মধ্যে কালকের থেকে আইডেনের পরীক্ষাও স্টার্ট হচ্ছে। ক্লাস 3-র ফার্স্ট পরীক্ষা কালকে আছে, কম্পিউটার। তো ওই জন্যই এখন জানি না মানে আজকে তো এখনও কোনো স্কুল থেকে মানে জানায়নি যে কটার সময় কি ছুটি দেবে। তার মধ্যে আজকে ওয়েদারটাও খুব ভালো হয়ে রয়েছে, মানে পুরো সারাটা রাত তো মানে বৃষ্টি হয়েছে কালকে, মানে রাত থেকেই পুরো বৃষ্টি, সন্ধ্যের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু আজকেও মানে পুরো ওয়েদার মেঘলা। সকালবেলা যখন আইরিনকে নিয়ে যাচ্ছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্যই। আর আমিও এই চা খেয়ে উঠলাম, এবার আস্তে আস্তে কাজগুলো করব। তার মধ্যে তো দুদিন দীপ্তি কাজে আসেনি, দুদিন পর পর আসেনি, শনিবার রবিবার, মানে শুক্রবার রাতের বেলাও যে সন্ধেবেলায় আসে সেটাও আসেনি। এখন জানি না আজকে আসবে কি আসবে না, আসলে ভালো, না আসলে এখন দেখি যদি কাউকে পাই। এখন যদি না পাই তাহলে তো সব নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তার মধ্যে আজকে রান্না টান্নাও আছে। চলো কাজগুলো করি নিজের। আর আজকে তোমাদেরকে দেখাবো কালকে আমি কি কি বারান্দায় রাখার গাছগুলো, মানে আউটডোরের গাছগুলো দেখিয়ে দেবো তোমাদের। আজকে দেখো, তোমাদের বললাম না মেঘ হয়ে রয়েছে, পুরো মেঘলা ওয়েদার। আজকে সকালবেলা আমরা বন্ধুরা গল্প করছি যে ভালোই হয়েছে এখন বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি হলে তাহলে লেকেও পুরো জল ভরে যাবে। যাই হোক, আর আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী গাছ আমি নিয়েছিলাম। এই যে এই গাছটা একটা, এটা আউটডোর ইনডোর দুটোই, তো আমি এইখানটায় রেখেছি এই গাছটাকে। আর কালকে সব তো স্প্রে করে দিয়েছিল, পুরো গাছে সব জায়গায় স্প্রে করা আছে। আর এই গাছটাও নিয়েছি, এটাও রয়েছে। এটাও হলো আউটডোর ইনডোর তুমি রাখতে পারো, রোদ না লাগালেই হলো, তো এই জন্য এটাও এখানেই রেখে দিয়েছি। আর দাঁড়া, ওই বারান্দায় কয়েকটা কাজ আছে। এই যে একটা কয়েন, এটা আজকে একটু জল টল দিতে হবে বলেছিল, এটা ডেলি জল দিতে হবে। আর এই একটা, এই গাছটা আগেও আমার ছিল কিন্তু মরে গেছে, আমি যখন বাড়ি গেছিলাম তখনই মারা গেছে, তো এটাও একটা নিয়েছি। আর এই একটা, এটাও আউটডোর ইনডোর তুমি দুটোতেই রাখতে পারো, আউটডোরে রাখলে একটু ছায়াতে রাখতে হবে। এই গাছটা তার মধ্যে নিয়েছিলাম। আর কোনটা নিয়েছি, এখানে আর তো মনে হচ্ছে না কোনো গাছ আছে। হ্যাঁ, বাইরে বললাম যেটা টিভির পাশে জিজি প্ল্যান্ট ছিল, তো সেইটা এইখানে এই টবটাতে লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো নতুন এটার ফ্লাওয়ার এসছে, এরকম আসে এটার ছোট ছোট, কিন্তু আজকে দেখছি একটা এসেছে এর ফ্লাওয়ার। এই গাছটাও নিয়েছিলাম, এই গাছটা আগেও ছিল, কিন্তু আমি যখন বাড়ি গেছিলাম আশা আর মানে যাদের ঘরে ছিল, এত তারা জল দিয়েছে গাছটাতে, গাছটা মারা গেছিলো। তো আবার এটাকে এই টবেই লাগিয়েছি, এই টবেই ছিল, আবার এই টবেই লাগিয়েছি। দেখো মানে আমার তো নীলকণ্ঠ গাছটা পুরো ফাঙ্গাস ধরে গেছিলো, তো মারা গেছিলো, তো আবার ওইটারই আমি বীজ অনেক দিন আগেই ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওই বীজ থেকেই আস্তে আস্তে নীলকণ্ঠ গাছটা হয়ে উঠেছে। এখনো ফুল দেয়নি, কিন্তু গাছটা বেশ বড় সড়ো হয়েই উঠেছে। এই কুরিয়ারটাও জাস্ট আসলো আজিওর থেকে, আমি একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে আনপ্যাকিং করে দেখাচ্ছি। এটা একটা স্কার্ট প্লাস হট প্যান্ট, মানে স্কার্ট কেন বলছি কারণ এটা একটা ঘুরে এসেছে, প্যান্ট তো এরকম আছেই, এটা হট প্যান্টের। আর এখানে 2-3টে বাটনস রয়েছে এরকম, এটাকে ঘুরে এসে এই যে এইরকম একটা কভার দেবে। এই যখন পরবো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আবার বৃষ্টি শুরু, বলছি না সারাটা দিন আজকে মেঘলা হয়ে রয়েছে, পুরো বর্ষার ওয়েদার। ভালো লাগে, আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে,
কিন্তু ওই বৃষ্টির দিনে জামা কাপড় শুকায় না, সব থেকে এইটা সব থেকে মেন প্রবলেম। কি আর করা যাবে। তো বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। আগে তো ছোটোবেলায় ছাদে, আমাদের বাড়িতে ছাদ ছিল, তো ছাদে গিয়ে আমি আমার দিদি দুজনেই ভিজতাম। চান করার আগে, স্নানে যাওয়ার আগে যখন বৃষ্টি আসবে তার আগে একবার ভিজে নিয়ে তারপরে স্নান করতাম। যাই হোক, এখন তো বৃষ্টিতে ভেজাই হয় না। বৃষ্টিতে এখন ভিজলে এমন ওয়েদার এখনকার যে বৃষ্টি ভিজলেই একেবারে মানুষের জ্বর জারি সব লেগে যায়। ছোটোবেলাটাই সুন্দর ছিল। করবো কাতলা মাছের ঝোল পটল আলু দিয়ে। তো এখানে ওই জন্য কাতলা মাছটাকে পুরো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, 10 মিনিট এরকম করে রাখবো, তারপরে এটাকে ভেজে নেবো। আজকে মাথাটাও দেবো, অনেক দিন বাদ একটু মাথাও খাওয়া যাবে মাছের। মাথা আসলে সাধারণত মানুষ খুবই কম নিয়ে আসে, কারণ আমাদের বাড়িতে কম খাওয়াই হয় মাথাটা। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে মানুষ অতটাও পছন্দ করে না, হলে খেয়ে নেয় কিন্তু মানে অতটাও পছন্দ করে না। তো ওই জন্য মাছের মাথাটাও বাদ দিয়েই বাজার থেকে নিয়ে আসে। তো এবার যখন নিয়ে এসছে আমি খেতে পারবো। আর যাই হোক, আর এদিকে পটল আলুটাও কাটা হয়ে গেছে, একটু আদা দেবো, এতটা দেবো না, অল্পই দেবো, আর একটা টমেটো কাটবো। তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম। আজকে তো সারাটা দিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ব্যাঙ্গালোরে সেই বৃষ্টির রূপ আবার ফিরে এসছে। মানে মাঝে তো বৃষ্টি হচ্ছিল, এমন হচ্ছিল যে একটু হচ্ছে, সকালের দিকে রোদ থাকছে, বিকেল থেকে বৃষ্টি। কিন্তু আজকে সেই কাল সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখনো মানে হয়নি। এখন একটু রাতে মানে বৃষ্টিটা থেমেছে, মানে সন্ধ্যের দিক থেকে। যাই হোক, আমি এখানে একটু চা বানাতে এসেছি, চাটা খেয়ে নিই, তারপরে ঝটঝট করে কয়েকটা কাজও আছে সেগুলোও করবো। আইরিনা এখানে পড়ছে, ওর কালকে কম্পিউটার ফার্স্ট পরীক্ষা। সো আইরিন, ভালো হবে তো? কি মনে হচ্ছে? ক্লাস 2 থেকে ভালো হবে না ক্লাস 1 থেকে ভালো হবে, কোনটা? মা তুমি কি বলো না, এখনো কোশ্চেন অ্যান্সারই পেলাম না। এই অ্যান্সার বলছি, কোশ্চেন আমি পেলাম না, আর এখনই তুমি বলছো। যাই হোক, আজকে একটু দুপুরবেলা পড়ে নিয়েছে, দুপুরবেলা পড়ার পরে সন্ধ্যেবেলায় একটু ঘুমিয়ে নে, 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নেওয়ার পরে আবার বসেছে, ওর বাবা এসে বসিয়েছে। চলো এবার ওকেও খেতে দেবো, খেয়ে নে। কালকে আবার সকাল সকাল যাওয়াও আছে, তাড়াতাড়ি আসাও আছে। 7:30 তো স্কুল স্টার্ট, তোকে তো সেম টাইমেই যেতে হবে। আমি এখানে একটু বিগ বস দেখছি। আইরিন তো শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, আইরিনের বাবা সবাই। তো এই সুযোগ একটুখানি আমি বিগ বস দেখছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। কালকে তো আইরিনের এক্সাম, কাল থেকে পুরো 10 ডেজ চলবে। আর এদিকে আমার একটাও বাজে খবর আছে, তোমাদেরকে আজকে শেয়ার করিনি, পারলে আমি কালকে শেয়ার করে দেবো। যাই হোক, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। জানি ব্লগটা কি হয়েছে আমি জানি না, কারণ খুবই হয়তো ছোট হয়ে গেছে, কারণ সন্ধ্যের পর থেকে মানে আজকে সারা দিনটাই আমার খুব খারাপ গেছে, সকাল থেকেই মন মেজাজ কোনোটাই ভালো লাগছিল না। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।